সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন যে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে এসি প্রিজন ভ্যানের মাধ্যমে এখানে নিয়ে আসা হচ্ছে, অথচ তারা গুম খুন সকল ধরনের অন্যায় অত্যাচার নিপীড়ন এবং সকল ধরনের পাপের সাথে জড়িত। 7 বছর ধরে আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমার বাবার ছবি হাতে নিয়ে আমার বাবার সন্ধান জানতে চাচ্ছি, আমার বাবা জীবিত নাকি মৃত, এই সন্ধানটুকু অন্তত দিন। কিন্তু আমরা আমার বাবার কোনো সন্ধান পাচ্ছি না এখন পর্যন্ত আমরা জানি না, এই জুলাই বিপ্লবের পরে পর্যন্ত আমরা জানি না আমার বাবা জীবিত নাকি মৃত। অথচ এইসব গুম খুনের সাথে জড়িত, এইসব অত্যাচারের সাথে জড়িত, পিলখানা বিডিআর হেফাজত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আজকে এভাবে প্রিজন ভ্যানে করে এসি গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে। বিগত স্বৈরাচারী আমলে গত 16 বছর ধরে নির্দোষ মানুষরা কত অত্যাচার, কত অন্যায়, বৈষম্যের এবং শোষণের শিকার হয়েছে। তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে কোনো দোষ না থাকা সত্ত্বেও মিথ্যা জঙ্গি মামলা দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আমরা চাই গুম খুন সহ বাংলাদেশে গত 16 বছরে ফ্যাসিস্ট আমলে হওয়া প্রত্যেকটা অন্যায় অত্যাচার এবং শোষণের বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক, সুবিচার হোক। আমরা চাই আমার বাবার সন্ধান জানতে, আমার বাবা কোথায় আছে, তার সাথে কি করা হয়েছে সেটা আমি জানতে চাই। আমি আর রাস্তায় আমার বাবার ছবি হাতে নিয়ে দাঁড়াতে চাই না। এই আন্দোলনের পরে আমার খুব আশা ছিল যে আমি আমার বাবাকে ফিরে পাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আইন উপদেষ্টা আমাদেরকে একটা সার্টিফিকেট দিতে পারেনি যার মাধ্যমে আমরা আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট আর জমি সম্পত্তির ভোগ করতে পারবো। এখন পর্যন্ত আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সব দিক থেকে আমাদেরকে কলুষিত করে রাখা হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে 47 কোটি টাকা দিয়ে, কিন্তু আশানুরূপ কোনো সংস্কার করা হয়নি। এখনও অনেক আহত পথ শিশুরা সাহায্য পায়নি, তাদের সুচিকিৎসা হয়নি, অথচ 47 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্মৃতিস্তম্ভ বানানোর জন্য। এখন পর্যন্ত গুমের শিকার প্রত্যেকটা পরিবার রাস্তায় ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তাদের স্বজনদের সন্ধান জানার জন্য, একটা সার্টিফিকেটের জন্য, যেন তারা তাদের স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সয় সম্পত্তি ভোগ করতে পারে। আমার একটাই দাবি, আমি এই গুমের সুবিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। একজন অপরাধীও যেন এই আইনের থেকে রেহাই না পায়। এখন পর্যন্ত বড় বড় কর্মকর্তারা, বেনজিরের মতো রাঘব বোয়ালরা বিদেশে সেফ এক্সিটে চলে গিয়েছে। যারা গুম খুনের সাথে জড়িত তারা এখনও চাকরিতে বহাল আছে, অথচ আমরা এখন দিনের পর দিন, রাতের পর রাত আমার বাবার অপেক্ষায় থাকি, আমার বাবার জন্য কান্না করি। আর তারা মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, প্রমোশন পেয়ে যাচ্ছে, তাদের কোনো বিচার হয়নি। আমি চাই সুষ্ঠু বিচার হোক,